my dear lovely dear Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English এর মামাদের একাডেমি। সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আমাদের প্রত্যেকেরই কিন্তু এমন একটি নলেজ দরকার, যে নলেজের মাধ্যমে আমরা পৃথিবীর সবার সাথে কমিউনিকেট করতে পারি। তাহলে সেই নলেজটি কি? সেটি বাংলা, ইংলিশ, উর্দু, ফার্সি, কোন ল্যাঙ্গুয়েজ, কোন ভাষা জানলে আমরা সবার সাথে কমিউনিকেট করতে পারি? তাহলে সেটি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। যে ভাষাটি কমন, পৃথিবীর কম বেশি সব মানুষের সাথে কিন্তু আমাদের যোগাযোগ করা সম্ভব, সেটি অনলি ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ অবশ্যই আমাদের প্রত্যেকের কিন্তু প্র্যাকটিস করতে হবে, জানতে হবে। তাহলে আমরা কিন্তু ভালো কিছু করতে পারবো, হায়ার এডুকেশন, নলেজ ইনক্রিজ করতে পারবো। দেশি বিদেশি সব ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের জায়গা পাবো, ভালো কিছু করার সুযোগ পাবো। তাহলে অবশ্যই আজকে তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যে বিষয়টি আমাদের প্রত্যেকের কিন্তু অল টাইম প্রয়োজন হয়। তাহলে সেটা কি? সেটা হচ্ছে ইংলিশ সেন্টেন্স প্র্যাকটিস ফর এভরিডে লাইফ, হাউ টু লার্ন। মনে রাখার শ্রেষ্ঠ কৌশল টেকনিক কি? আজকের ভিডিও থেকে চমৎকারভাবে সে বিষয়টি তোমরা জানতে চলছে। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন হয়েছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার ভিডিও নোটিফিকেশন নিয়মিত পেতে চলে। আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। So now go to our whiteboard. Try to understand today's lesson. English sentence practice for everyday life. How to learn. So get start. Hello my dear lovely viewers. I was English speaking sentence practice for everyday life. How to learn. মনে রাখার শ্রেষ্ঠ কৌশলটা কি, টিপস কি, টেকনিক কি? স্পোকেন ইংলিশ যেটাকে আমরা বলে থাকি। আমাদের এপিসোড 45 ভিডিও, যেখানে 0 to অ্যাডভান্স লেভেলের ইংলিশ শিখতে হলে অবশ্যই আমাদেরকে কি টেকনিক জানতে হবে। আজকে তোমাদের জন্য 4টি টেকনিক রয়েছে। সেই 4টি টেকনিকের মাধ্যমে তোমাদের ইংলিশে অল টাইম স্পিকিং করতে পারবো, ভালো কিছু করতে পারবা। তাহলে সেটি আমরা জানার চেষ্টা করি এবং নিয়মগুলো উদাহরণের সাথে আমরা যাতে জানতে পারি, বুঝতে পারি। সো প্রথমে দেখো বন্ধুরা, তুমি কি চাও? তাহলে এখানে এমন কোনো ব্যক্তি নাই যে এমন কিছু চাই না, সবাই আমরা কিন্তু কিছু না কিছু জিনিস থাকে। যেমন আজকের ভিডিও থেকে আমরা অবশ্যই ইংলিশে সুন্দরভাবে জানতে চাই, শিখতে চাই, ওকে, স্পিক করতে চাই। তাহলে এখানে বন্ধুরা প্রথমে আমরা লিখবো তাহলে কি, যে এখানে তাহলে কি চাও। তাহলে এখানে আমাদের কিন্তু হোয়াট আছে, কে, তারপর কি অক্সিলারি ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে এখানে কি ইংরেজি আমরা জানি কিন্তু হোয়াট। এবার সে চাও, প্রশ্ন করার আমার কিন্তু অক্সিলারি ভার্ব দরকার। তাহলে এখানে আমাদের কি ডু দরকার। তারপর আমাদের সাবজেক্ট দরকার, সাবজেক্ট হলো ইউ। আর এখানে চাওয়ার ইংরেজি আমরা জানি কি, যে ওয়ান্ট মানে কি চাওয়া। তাহলে তুমি কি চাও? তাহলে সেক্ষেত্রে আমরা বললাম হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। তাহলে এখানে আমরা বলছি আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ ওয়েল, আমি ইংরেজি ভালো করে শিখতে চাই। আই ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট টু মিট ইন দিস ওয়ে। ইউ ক্যান প্র্যাকটিস ফ্রম ডে টু কি অল টাইম। ওকে, তুমি কি খাও? ওকে, তুমি কি খাও। তাহলে সেক্ষেত্রে আমরা একইভাবে আমরা বলতে পারি যে হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও। ওকে, তাহলে এখানে আই ইট গুয়াভা, আপেল, ব্যানানা, এনি কাইন্ডস অফ থিং আমরা কিন্তু খেয়ে থাকি। তাহলে প্রশ্ন যদি করা তুমি কি খাও, ওকে, তাহলে হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও। ওকে, নেক্সট হচ্ছে তুমি কি লিখেছিলে। ওকে, তাহলে এখানে আমরা কি লিখেছিল। তাহলে এবার হোয়াট ডিড ইউ রাইট, তুমি কি লিখেছিলে। ওকে, তাহলে আমি লিখেছিলাম যে আই রোট এ পোয়েম, আই রোট এ লেটার, এনি কাইন্ডস অফ থিং আমরা কিন্তু লিখে থাকি অল টাইম ফর আওয়ার ডেইলি লাইফ, ফর এভরিডে লাইফ। তুমি কি তৈরি করেছিলে। তাহলে এখন তো তুমি কি তৈরি করেছিলে, একইভাবে আমরা বলতে পারি কি, যে হোয়াট ডিড ইউ মেক, তুমি কি তৈরি করেছিলে। তাহলে এখানে বলতে কি, যে আই মেক এ পেপার বোর্ড, আই মেক এ পেপার বোর্ড, আই মেক এ কাপ অফ টি। ওকে,
In this way we can practice. Next হচ্ছে তুমি কি চিন্তা করেছিলে, তুমি কি চিন্তা করেছিলে, তাহলে এখানে বন্ধুরা যে what did you think, তুমি কি চিন্তা করেছিলে, তাহলে এখানে আমি বলতে পারি কি যে I thought of going there, I thought of going there, আমি সেখানে যাওয়ার চিন্তা করেছিলাম। ওকে, নেক্সট হচ্ছে বন্ধুরা যে তুমি কখন খাও, তাহলে এখানে কিন্তু আমরা কি when সময়ের কথা বলা হয়েছে, তারপরে আমাদের কিন্তু অক্সিলারি ভার্ব, তারপর কি সাবজেক্ট এবং কি ভার্ব। তাহলে কখন খাও, তাহলে এখানে তার বলতেছে কি যে when কি when do you eat, তুমি কখন খাও, তাহলে তার উত্তরে আমরা বলি কি যে I eat at 6 at 7, আমি 6টায় খাই 7টায় খাই, যে কোনো টাইম আমরা উল্লেখ করতে পারি, যখন খাই তখন আমরা সময় উল্লেখ করব। ওকে, তাহলে হোয়াট ডু ইউ ইট, কখন খাও, তাহলে I eat 8 9 10 যে কোনো সময় আমরা খেতে পারি। এবার কখন যাবে, কখন যাবে, তাহলে কখন যাবে, তাহলে আমরা বলতে পারি কি যে when will you go, কখন যাবে, তাহলে আমরা বলতে পারি কি যে I shall go at 8 at 9। ওকে, ইন দিস ওয়ে আমরা প্র্যাকটিস করতে পারি। তুমি সেখানে কিভাবে যাও, তাহলে কিভাবে যাও, তাহলে কিভাবে হলে আমরা জানি বন্ধুরা সেখানে হাউ হবে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট প্লাস কি ভার্ব বসবে। তাহলে এখানে কিভাবে যাও, তাহলে হাউ ডু ইউ গো দেয়ার, তুমি সেখানে কিভাবে যাও, গো দেয়ার। ওকে, তাহলে I go there, আমি সেখানে যাই বাই বাস বাই ট্রেন, বাই বাস বাই ট্রেন I go there, তুমি সেখানে কিভাবে যাও, তাহলে এখানে যাওয়ার কথা বলা হয়েছে। তুমি সেখানে তুমি সেখানে কোন সময় যাও, তাহলে সময়ের কথা বলছে কখন কোন সময় যাও, তাহলে তখন সময়ের উল্লেখ আছে, তখন আমরা হট দেব, টাইম দেব এবং কি অক্সিলারি ভার্ব এবং সাবজেক্ট প্লাস ভার্ব বসাবো। তাহলে এখন হোয়াট দিয়ে দিলাম যে হোয়াট টাইম ডু ইউ গো দেয়ার। ওকে, তাহলে কোন সময় তুমি সেখানে যাও, তাহলে কোন সময় যাও, বলছে হোয়াট টাইম ডু ইউ গো দেয়ার, কোন সময় যাও। ওকে, এবারে তুমি কোন সময় ফুটবল খেলতে পছন্দ করো, তাহলে আমরা তখন বলবো কি যে হোয়াট টাইম এবারে ডু ইউ লাইক টু প্লে ফুটবল। ওকে, তাহলে ফুটবল খেলতে তখন তোমার পছন্দ বা কখন খেলতে তোমার ভালো লাগে। এবারে আমাদের লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কোন সময় আবার দেখা হবে। ওকে, তাহলে কি আমরা বলতে পারি কি যে হোয়াট টাইম শ্যাল আই মিট এগেইন, তাহলে তোমাদের সাথে আবার কখন দেখা হচ্ছে যে I shall meet you tomorrow with new video, নতুন ভিডিও নিয়ে আগামীকাল আবার দেখা হবে। অবশ্যই আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারলে কিভাবে ইংলিশ সেন্টেন্স প্র্যাকটিস করতে হবে ফর ডেইলি লাইফ, হাউ টু ইনক্রিজ নলেজ। অবশ্যই আজকের ভিডিও থেকে তোমরা সেই বিষয়টি বুঝতে পারছো, জানতে পারছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না। সবাই সুন্দর এবং সাকসেসফুল কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।